এই চাওয়া পাওয়া হলো আমাদের জীবনের ভালোবাসা না। গোবিন্দকে যদি ভালোবাসতে হয়, গোবিন্দ সুখের জন্য তাকে ভালোবাসো, তার কাছে কিছু চাইলে তোমার কম পড়ে যাবে। রাজামশাইয়ের কাছে ভিক্ষা করতে গিয়ে এক দরিদ্র ব্যক্তি চাইছে, হে রাজামশাই, এমন কিছু দিন যাতে আমার ৫-৭টা দিন একটু আনন্দে উদর পরিপূর্ণ হয়। কি চাইলেন না, রাজামশাই ৫-৭ দিন পেট ভরে যাবে, আপনি একটু বড় আকারের একটা কুমড়ো ভিক্ষা দিয়ে দিন। রাজার কাছে গিয়ে যদি কেউ কুমড়ো ভিক্ষা চায়, তাতে কি তার চাওয়াটা সঠিক হলো? রাজা চিন্তা করছে, আমি ওকে হিরে মানিক মুক্ত কাঞ্চন জহরত মোহর দিতে পারতাম, ও কিনা আমার কাছে একটা কুমড়ো চেয়ে বসলো। হ্যাঁ, তাই গোবিন্দের কাছে আপনি যদি চাইতে যান, তিনি চিন্তা করবেন, আরে আমি তোকে আরো বেশি কিছু দিতে পারতাম, ও এইটুকু চাইলো। নিজে চেয়ে নিজেই ফাঁকে পড়ে যাবেন। একবার ভেবে দেখুন তো, তিনি কত করুণাময়। নদীতে জল দিয়েছেন, বৃক্ষে ফল দিয়েছেন, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন, এমনকি জনমের আগে থেকেই আহারের চিন্তা করে মায়ের বক্ষ যুগলে দিয়ে রেখেছেন আপনার জন্য অমৃতের ধারা। তাকে কি বলতে হয়েছে, দয়াময়, জগতের বুকে আমি যখন যাব, আমি কি খেয়ে বাঁচবো, আমার আহার তুমি বলে দাও? বলতে হয়েছে? শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মানোর আগে থেকেই প্রাকৃতিক নিয়মে মায়ের বক্ষ জুড়ে এসে যায় অমৃতের ধারা। কিন্তু সেই শিশু ধীরে 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 যখন প্রকৃতির আলো পেয়ে, বাতাস পেয়ে, জগৎ সংসারে গোবিন্দের কৃপা পেয়ে দিনে দিনে বড় হয়, গোবিন্দকেই দায়ী করে, হে গোবিন্দ, তুমি আমার জন্য কি করলে? ওর অত ভালো চাকরি হয়ে গেল, ওর ব্যবসায় এত উন্নতি হয়ে গেল, আমার জন্য তুমি কিছু করলে না। বলি তো, আমরা তাকে দোষারোপ করি। ভেবে দেখি না তিনি কত বড় সম্পদ আমাদেরকে উপহার দিয়েছেন। প্রভাত কালে উঠবে মায়েরা, প্রভাত কালে শয্যা ত্যাগ করে একবার তাকে স্মরণ করবে, দোষারোপ নয়। একটা নতুন সূর্য, নতুন সকাল যিনি তোমাকে উপহার দিলেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আরো একটা নতুন সকাল তিনি আমাদের জীবনে আজকে উপহার দিয়েছেন। তার জন্য তাকে একবার ধন্যবাদ জানিয়েছো কি? তার জন্য তাকে একবার প্রণাম জানিয়েছো কি? প্রভাতে প্রণাম করবে, করাগ্রে বসত লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু শ্রী গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। এই যে তোদেরকে বলছি রে বাবু, প্রভাত কালে উঠে এই মন্ত্র নিজ কর দর্শন করে উচ্চারণ কর। করাগ্রে বসত লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু শ্রী গোবিন্দম, প্রভাতে করো দর্শন। এটা প্রকৃত বৈষ্ণবের কর্তব্য। কিন্তু আজকের দিনে এই মন্ত্রটা একটু উল্টে গেছে বাবা, কলিযুগ তো। করাগ্রে বসত ফোনম, সব ছেড়ে দিতে পারবে, ওই অ্যান্ড্রয়েড ফোনটা হাত থেকে ছাড়তে পারবে না আজকালকার সময়। করাগ্রে বসত ফোনম, কর মধ্যে হোয়াটসঅ্যাপ, কর মূলে তু ফেসবুকম, প্রভাতে ফোন ও দর্শন। এমন মন্ত্র সবাই বুঝতে পারবে নাকি? 8 থেকে 80 সবাই বুঝে গেছে। বাবা মা একাদশী করো, একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গা ষষ্ঠী, অষ্টমী, সব, রামনবমী। আজকের দিনে এই 2026-এ দাঁড়িয়ে একাদশীর উপবাস, জন্মাষ্টমী, রাধাষ্টমীর থেকেও বড় উপবাস হলো অ্যান্ড্রয়েড ফোনটা থেকে একটা দিন বিরত থাকতে পারবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে একটা দিন বিরত থাকতে পারবে। এটা হলো সব থেকে বড় উপবাস। এটা আমাদের জীবনে হবে না বাবা। তাই আজকের দিনে সমাজ পরিবর্তন হয়ে গেছে। তাই প্রভাতে উঠে তার উদ্দেশ্যে একটা প্রণাম জানাও, যিনি এত সুন্দর দেহটা দিয়েছেন, যিনি এত সুন্দর জীবনটা দিয়েছেন তোমাকে। ভেবে দেখো তো এই জীবনটার, এই দেহটার কত বড় মূল্য। 5,000 কোটি টাকা খরচা করলেও বিজ্ঞান বলছে
তোমার এই মস্তিষ্কের মতো আরো একটা দ্বিতীয় মস্তিষ্ক বিজ্ঞান তৈরি করে দেখাতে পারছে না। পকেটের মধ্যে 3-4টে তারওয়ালা হেডফোন ঢুকিয়ে রাখো, কিছুক্ষণ পর সেই তারওয়ালা হেডফোনকে যখন বের করবে দেখবে সব তারগুলো একসঙ্গে জড়িয়ে পেঁচিয়ে একাকার হয়ে গেছে, ছাড়াতে সময় লাগছে। কিন্তু তোমার এই সারাটা শরীরের মধ্যে কত কত শিরা উপশিরা বিরাজ করছে, একটার সঙ্গে একটা জুড়ে যায় না, কিন্তু একটা যদি বিকল হয়ে যায় তোমার দেহটাই বিকল হয়ে যায়। এবে কি দেখেছো কখনো? ঋণগ্রস্ত একজন ব্যক্তি মনে মনে চিন্তা করছে, চারিদিকে এত ঋণ এত দেনা, সকালবেলা পাওনাদারদের গালমন্দ খেয়ে ঘুম ভাঙে, মনে মনে চিন্তা করছে এই জীবনটা আমি আর রাখবো না, নদীতে ঝাঁপ দেওয়ার জন্য ছুটে চলেছে। আর যেই না নদীতে ঝাঁপ দিতে গেছে, ভাগ্যক্রমে বলে না রাখে হরি তো মারে কে, একজন মাঝি ভাই এসে তাড়াতাড়ি চুলের মুঠিটা টেনে ধরেছে, এই যে ভাই মরতে যাচ্ছ কেন, তুমি বাঁচাবে কেন ভাই, আমি বড় ঋণগ্রস্ত, বাজারে 10 লক্ষ টাকা দেনা আমার, এই দেনা শোধ করে যদি মরেও যেতে পারতাম তবে আমার শান্তি হতো গো, এই ঋণের বোঝা মাথায় নিয়ে আমি আর বাঁচতে চাই না। বলে তুমি মরতে চাও ভাই, ঋণের বোঝা শোধ করে হলেও তুমি মরতে চাও তো বেশ, তাহলে আমার সঙ্গে চল। নিয়ে চললেন একজন শেঠজির বাড়িতে। মাঝি ভাই শেঠজির কানের কাছে এসে কি কি বলছেন, আর শেঠজি বলছে 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 20 লাখ। তা ঋণগ্রস্ত ব্যক্তি চমকে উঠল, 10 লাখ, 5 লাখ, 7 লাখ করে চিৎকার করছে শেঠজি, কিসের জন্য? ও মাঝি ভাই কি বলছো তুমি তার কানে কানে, যে এত লক্ষ লক্ষ টাকার গল্প শোনাচ্ছে? বলছে শোনো ভাই, তুমি তো মরেই যাবে, ঋণ শোধ করে তো মরতে চেয়েছ, তা তোমার ঋণও শোধ হবে, আর এই মাঝির জীবনে অনেক উপকার হয়ে যাবে। আসলে বিশ্বপিতা তোমাকে এই যে দেহটা দিয়েছেন না, এই দেহের মূল্য কত তুমি জানো? তোমার দুটো চোখ, কিডনি, লিভার, হার্ট, এই মস্তিষ্ক, এর কত মূল্য তুমি জানো? তোমার ঋণ তো শোধ হবেই, বরঞ্চ আমারও আজীবন বসে খেয়ে চলে যাবে, কষ্ট করে আর নৌকা বাইতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি মাঝির হাত ছেড়ে পালাতে পারলে বাঁচে। আরে আর কি মরতে চায়? 10 লক্ষ টাকার জন্য আমি 10 কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেলছিলাম। 10 লক্ষ টাকা ঋণের জন্য 10 কোটি টাকার সম্পদ আমি নষ্ট করে ফেলছিলাম। না না, আমি চেষ্টা করব এই 10 কোটি টাকার সম্পদ দিয়ে ওই 10 লক্ষ টাকা দেনা শোধ করে গোবিন্দ চরণে হা গোবিন্দ তোমার গোলাম বলে এই জীবনটাকে উৎসর্গ করে দিতে। তাই এই যে জীবনটা ভগবান দিয়েছে, হেলায় হারিও না। মাতৃগর্ভে হেট মুন্ড ঊর্ধ্বপদে যাকে কথা দিয়েছিলে, জগতের বুকে গিয়ে আমি তোমায় ডাকবো, তোমার নাম গাইব, তোমায় ভালোবাসবো, সংসারের মায়া মোহে পতিত হয়ে একবার তাকে ভুলে যেও না। সারাটা দিনে 24টা ঘন্টা সংসারকে সবটুকু তুমি দাও, কিন্তু দিনের শেষে 24টা মিনিট অন্তত গোবিন্দের জন্য রাখো। আর ওই যে শেষ 24টা মিনিট গোবিন্দের জন্য রাখবে, ওই সময়টা তুমি সংসারে আর কাউকে দিও না গো। দিনের শেষের ওই 24টা মিনিট, হে গোবিন্দ, সারাটা দিনে আমি যা করলাম, ভালো করলাম, মন্দ করলাম, সবটুকু তোমার চরণে উৎসর্গ করে দিলাম। এই শেষের সময়টুকু তোমার চরণে বালিশে প্রণাম করবেন পদ্মনাভায় নমঃ বলে। কেননা যদি আপনার জীবনে সকাল হয়, সেইটা হবে আপনার জীবনে পরম প্রাপ্তি। আর ঈশ্বর না করুক, যদি বা কখনো ঘুমের ঘরে বালিশেই মৃত্যু লাভ হয়ে যায়, যদি পদ্মনাভায় নমঃ বলে একবার প্রণাম করে শয়ন করতে পারেন, ঘুমের ঘরে যদি ইহলীলা সঙ্গ হয়ে যায়, অনন্ত ধামে ভগবানের পাদ পদ্মে আপনার গতি হবে। তাই